ধ্যান রাতে ছিলেন নবী, ধ্যান রাতে ছিলেন নবী গারে হেরাতে। কুরআন মাজিদ নাযিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যান রাত ছিলেন নবী, ধ্যান রাত ছিলেন নবী গারে হেরাতে। কুরআন মাজিদ নাযিল হলো জিবরিল দ্বারাতে। কুরআন মাজিদ নাযিল হলো রোজার মাসেতে। জিবরিলের হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। জিবরিলের হাত দুখানা আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে একটা ঘর তৈরি করেছেন। আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছেন, যে ঘরটার নাম হলো বাইতে মামুর। ওই ঘরের তওয়াফ করেন কারা? ফেরেশতারা। কত করে তওয়াফ করেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এক দিনে এক রাতে মানে 24 ঘন্টাতে প্রত্যেক দিন ফেরেশতারা ওই ঘরের তওয়াফ করতে আসেন। কত আছেন? এক দুই করে গিনতে 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 ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতে আসেন। এক দিনে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে চলে যান। এবার দয়ার রাসূল বলেছেন, উম্মত, যে ফেরেশতারা আজকে তওয়াফ করে চলে গেলেন, যে ফেরেশতারা কালকে তওয়াফ করবেন, যে ফেরেশতারা গতকালকে তওয়াফ করে চলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের এত ফেরেশতা আছেন, এত ফেরেশতা আছেন, কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, কিন্তু যে ফেরেশতাকে একবার বাড়ি এসে গেছে, যে ফেরেশতাদের একবার পালাইছে গেছে, যে ফেরেশতারা একবার ঘরের তওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাকে দ্বিতীয় চান্স, দ্বিতীয় বাড়ি আসবে না। এত আল্লাহর ফেরেশতা আছেন। আজকে যারা তওয়াফ করে চলে গেলেন, দ্বিতীয়বার ওদের চান্স আসবে না। তবে বলবেন, হাজী মাওলানা, ফেরেশতারকে কাম কি আছে? অনেক কাম ফেরেশতারকে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে পানির মালিক বানিয়ে রেখেছেন, আল্লাহ কোন ফেরেশতাকে রোজির মালিক বানিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে হাওয়ার মালিক করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মালাকুল মউতকে জান কবজ করার মালিক বানিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে নবীদের কাছে আসবেন, নবীদের কাছে পয়গাম পৌঁছাবেন, এই কাজের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। এই মতো মুসলমান প্রত্যেক মানুষের কাছে দুটা করে ফেরেশতা আছে, একটা ভালো লাগবে, একটা মন্দ। আমি আমার জীবনে কি করব না করব, একটা ফেরেশতা লিখবেন, আর একটা ফেরেশতা গুনাহ লিখতে আছেন। এই মতো আল্লাহর কিছু ফেরেশতা আছেন, জমিনের উপরে সাইর তাফরি করেন, জমিনের উপরে ঘুরে বেড়ান। এই যে আপনার স্টেশনের কাছে কোন ফেরেশতা ঘোরাফেরা করছেন, কোন ফেরেশতা আপনার কাঠিয়ারের কাছে আছেন, কোন ফেরেশতা পূর্ণিয়াতে আছেন, কোন ফেরেশতা লাভাতে আছেন, কোন ফেরেশতা শামসিতে আছেন। এই মতো তারা ঘোরাফেরা করছেন। বলবেন, মাওলানা, তাদের কাজ কি? তাদের কাজ হলো এটাই, কোন জায়গাতে আল্লাহর জিকির হয়, কোন জায়গাতে আল্লাহর নাম হয়, কোন জায়গাতে আল্লাহর জিকির আজকার হয়, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষরা গুণগান করে, ওই জায়গা ওই লোকগুলাকে ফেরেশতারা খুঁজে খুঁজে করেন, ওই ফেরেশতারাকে লোকেরা খোঁজাখুঁজি করেন। এবার খুঁজতে 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 যখন একটা মজলিস কোন ফেরেশতা পেয়ে যাবেন, ও আপার ফেরেশতারাকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, শুনে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, আজকে নয়া সিকটিয়াতে জলসা হয়, কোরআনের কথা হয়, নবীর কথা হয়, আল্লাহর কথা হয়। এখানে বাড়ি ঘর ছেড়ে কত নর নারী কষ্ট করে বসে আছেন, এসো 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 এসো, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমন আপনার রাইতে গায়ে ছুটে গেছে, 4-5 বাপ্পাটা আছেন, লাইট দিয়ে বলছেন, ব্যাটারে কেউ এইদিকে যা, কেউ ওদিকে যা, কেউ এইদিকে যাও, কেউ এইদিকে
যা। যখন কেউ পাবি তখন ডাক দিবি, ভাই গাই গরু পেয়েছি, তাড়াতাড়ি কেটে চলাই। এরকম ভাবে ডাক দিকি দিন আমরা। রে মুসলমান, ঠিক এই মতো আল্লাহর নবী বলেছেন, যখন কোন ফেরেশতারা কোন মজলিস পেয়ে যায়, অন্য ফেরেশতারাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে তাড়াতাড়ি করে তোমরা চলে এসো। এই জায়গাতে হিফজুল কোরআন মাদ্রাসার ভিতরে জালসা হয়, সমস্ত গ্রামের লোকেরা, এলাকার লোকেরা এক জায়গাতে জড়ো হয়েছে। এবার ওই ফেরেশতারা এসে কি করবেন? আজকে মাথার উপরে সামিয়ানা, আজকে মাথার উপরে তিরপাল। ওরে আল্লাহ, আপনি দেখবেন আপনার বাড়িতে যদি একটা মুরগি থাকে, দেখবেন মুরগির 8টা বাচ্চা আছে, মুরগির 10টা বাচ্চা আছে। এবার যখন মুরগি ওই বাচ্চাগুলাকে নিজের ডানার ভিতরে ভরবে, দূর থেকে দেখা যায় মনে হয় একটাও মুরগির বাচ্চা নাই, কিন্তু 8টা 10টা 15টা যতটি মুরগির বাচ্চা আছে সমস্ত বাচ্চাকে ডানা দিয়ে চেপে ধরে, ধরে কি ধরে না। এই মতো আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে পর আছে। ওই ফেরেশতাকে আমরা দেখতে পাই না। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, আল্লাহর ফেরেশতারা নিজের পরে আমাদের প্রতি ছায়া করে আছেন। আল্লাহর ফেরেশতারা আমাদের প্রতি পর দিয়ে আমাদেরকে ঢেকে আছেন। আর তারা দোয়া করছেন, কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ, যত ছোট বড় নর নারী জালসা শুনতে এসেছে রব্বুল আলামিন, তাদের জীবনের গুনাহকে maaf করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এর উপরে তুমি দয়া করো, রহম করো। ওয়ারযুকহুম, আল্লাহ এবং তার রুজিতে তুমি বরকত দাও। যারা বিজনেস করে বিজনেসে বরকত দাও, যারা মাজদুরি করে মাজদুরিতে বরকত দাও। আল্লাহ যারা খেতে বাড়ি করে, আল্লাহ তাকে খেতে বরকত দাও। এই মতো ফেরেশতারা দোয়া করেন। ওরে সুবহানাল্লাহ, আমি দোয়া করব আপনার জন্য, দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন মুসলমান, তাদের দোয়া জীবনে কোনোদিন রদ হয় না। তাহলে 3খানা দোয়া করেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ, যত লোক জালসা শুনতে এসেছে আল্লাহ তাকে গুনাহকে maaf করে দাও। ওয়ারহামহুম, আল্লাহর উপরে তুমি রহম করো। ওয়ারযুকহুম, আল্লাহর রুজিতে তুমি বরকত দাও। এবারে বসে আছেন, সবার জন্য দোয়া হয়ে গেল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা গাওয়া থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, যত এই নর নারী জালসা শুনতে এসেছে সমস্ত লোকের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ, maaf করে দিলাম। এবার তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, ওই মজলিসের মধ্যে আল্লাহ একটা লোক এসেছে, ও জালসা শোনার নিয়াতে আসেনি আল্লাহ জি, ও তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো কাজে, আর ও দেখছে যে এখানে জালসা হয়েছে, তখন হয়তো বসে গেছে। আল্লাহ ওই মজলিসে ওরও তুমি গুনাহ maaf করে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ রে বান্দা, হ্যাঁ, ওই লোকটার আমি গুনাহকে maaf করে দিলাম। তাহলে এই মজলিসটা কত দামি আছে বুঝে দেখেন, এই মজলিসটা কত দামি। আজকে যদি এই সুযোগ, এই মুকাম, এই মজলিস ছেড়ে যদি আমরা রোডে রোডে চায়ের দোকানে এদিক ওদিকে ঘুরে বেড়াই, তাহলে এই ফজিলতটা আমরা পাবো জি ভাই? এই ফজিলতটা আমরা পাবো না। এবারে আপনারা শিখবেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। কি শিখেছেন? বুখারী শরীফের লম্বা হাদিস, হাদিসটা 2-3 পাতার হাদিস আছে। ইলমে কোনোদিন লজ্জা করতে হবে না, শরম করতে হবে না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীর একজন শ্বশুর, ইসলামের 2য় খলিফা। ইলম শিখবে নবীর কাছে বড় হয়ে। নবীর শ্বশুর তখন জানছেন যে কত বড় লোকটা হতে পারে। এবারে একজন সাহাবীর সাথে বন্ধুতালি করলেন, দোস্তি লাগাইলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর সাথে দোস্তি করছেন। কি দোস্তি? বলছে, ভাই আনসারী, তুমিও গরিব মানুষ ভাই, আমিও গরিব মানুষ, না খাটলে বাড়ি চলবে না। খুব না খাটতে গেলে ছেলে মেয়েরা না খেয়ে থাকবে, আর যদি আমরা খাটতে চলে যাই তাহলে নবীর কাছে ইলম শিখতে পারবো না ভাই। তো কি করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বন্ধুকে বলছেন, ভাই একদিন আমি খাটতে যাব। একদিন ওমর ফারুক বলছেন, আমি খাটতে যাব, আর তুমি নবীর কাছে ইলম শিখবে, আর যা আমি মজুরি পাবো সন্ধ্যাবেলাতে অর্ধেক আমার ছেলে মেয়ের জন্য বাড়তে রাখবো, অর্ধেক তোমার ছেলে মেয়ের জন্য দিয়ে দিব। আর নবীর বাড়িতে তুমি সারা দিন যা শিখবে সন্ধ্যাবেলাতে তুমি আমাকে শিখিয়ে দিবে। তারপর দিন কি করতে হবে ভাই? আমি ওমর ফারুক নবীর পাঞ্জরে ইলম শিখবো, আর তুমি খাটতে যাইবে, যা তুমি মজুরি পাইবে তুমি
অর্ধেক আমাকে দিবে, তোমার অর্ধেক তোমার মেয়ে ছেলের জন্য রাখবে, আর আমি সারা দিন যা শিখবো তোমাকে সন্ধ্যাবেলাতে আমি শিখিয়ে দিব। ভাই মুসলমান, বুখারী শরীফের হাদিস। দেখেন কেমন পাল্লা পাল্লি। আজকে এতটি লোক আমরা বসে আছি, কোনোদিন কোন মাওলানার কাছে কোনো দোয়া জিজ্ঞাসা করেছি? কোনোদিন কোন মাওলানার কাছে কোনো হাদিস শিখেছি? শিখি না। আমরা না জানি তাও আমরা শিখতে চাই না। ভাই আমার, এ মুসলমান ভাই, ইলম শিখাটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, ওয়াজিব আছে। এখানে এই কথাটা বলা হয়নি, আল্লাহ রাসূল এই কথাটা বলেননি যে মুসলমান বলতে ছোট বাচ্চা, মুসলমান বলতে ছোট ছেলে, মুসলমান বলতে ছোট মেয়েরা শুধু পড়ালেখা করবে আর বড় মানুষরা করবে না। না, যারা জানে না তারা শিখবে, তারা শিখবে। আজকে যত লোক এখানে বসে আছেন, আমরা যখন খেতে বসি কি বলে খেতে শুরু করতে হবে বলেন তো আপনারা? জোরে বলেন, একটু কথা বলে। বিসমিল্লাহ বলে, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলা চলবে? খেতে বসবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম বলা চলবে? চলবে না। খুব শুধু বিসমিল্লাহ। ওযু করতে বসবেন বিসমিল্লাহ, খেতে বসবেন বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাবে বিসমিল্লাহ, তরকারি কাটতে বসবে বিসমিল্লাহ, ভাত খুলবে বিসমিল্লাহ, দুনিয়ার সব কাজে বিসমিল্লাহ। কিন্তু এক জায়গাতেই শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। কখন? যখন আপনি পড়ালেখা করতে বসবেন। আম্মা পারা পড়িতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিখতে বসলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন পড়ালেখা করতে বসবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তাছাড়া দুনিয়ার যত কাম আছে বিসমিল্লাহ পড়বেন। এবারে যদি আপনি বিসমিল্লাহ পড়লেন তাহলে আপনার লাভ আছে, আর যদি আপনি বিসমিল্লাহ বলে খেতে না শুরু করেন তাহলে আপনার কি লোকসান আছে? তাহলে শুনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ভাত খাবে, রুটি খাবে, চায় পান করবে, দুধ পান করবে, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ যদি তুমি পড়া খানা শুরু করো, আল্লাহ রাসূল বলেছেন শয়তান তোমার সাথে খানা খাবে না, শয়তান তোমার সাথে খানা খাবে না। আর যদি তুমি বিসমিল্লাহ বলে খানা না খাও, বিসমিল্লাহ বলে যদি তুমি পানি পান না করো, বিসমিল্লাহ বলে যদি তুমি খানা শুরু না করো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার সাথে সাথে শয়তান খানা খাবে। শুধু শয়তান খানা খাবে না, তোমার থালাতে বসে বসে খানা খাবে, আর তোমার থালাতে বসে বসে উল্টিও করবে। আপনি যদি বাড়িতে বসে খানা খান, আপনার নিজের সন্তান 5 বছরকার, 7 বছরকার, 10 বছরকার সন্তান খেতে বসেছে, হঠাৎ করে যদি ছেলেটা উল্টি করে দেয়, বলেন আপনার মন খারাপ হবে না? হবে না? হবে। মন খারাপ হয়ে যাবে। আপনি খানা খেতে বসেছেন, আপনার 5 বছর 7 বছরকার বাচ্চাটা আপনার থালার পাশে পায়খানা করে দিলে, বিবিকে ডাক দিয়ে বলবেন, বিবি রে, আব্দুর রহমানকে তাড়াতাড়ি কেড়ে নিয়ে চলে যা, হালিমাকে নিয়ে চলে যা। কেন নিয়ে চলে যা? এর খাওয়ারও ঠিকানা নাই, এর পায়খানা করারও ঠিকানা নাই। সারাদিনের না খাওয়া মানুষ খেতে বসেছি, আর এই টাইম খেলে পায়খানা করে মন খারাপ করে দিলে। কেন মনটা খারাপ হলো? এই জন্য মন খারাপ হলো, পায়খানা করাটা আপনি দেখতে পেলেন বলে মন খারাপ হয়ে গেল, বাচ্চা উল্টি করলে বলে আপনার মন খারাপ হয়ে গেল। কিন্তু মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যেই খানাতে তুমি বিসমিল্লাহ না পড়বে, শয়তান তোমার সাথে সাথে খানা খাবে। আর শুধু খাবে না, ওই শয়তান খানা খাবে আর তোমার থালাতে বমি করবে, উল্টি করবে, আর যেই খানা তুমি মজা মেরে মেরে খাবে। এবার বলবেন মাওলানা, বিসমিল্লাহ বলতে আমি ভুলে গেছি, খানা আমি শুরু করে দিয়েছি, পানি আমি শুরু করে দিয়েছি, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। হয়তো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, কিংবা অর্ধেক পানি পান করা হয়ে গেছে, হয়তো 1 লালা ভাত বেঁচে আছে, কিংবা 1 কামড় রুটি বেঁচে আছে, কিংবা 1 ঢোক দুধ বেঁচে আছে, পানি বেঁচে আছে। এবার আমার মনে চলে এসেছে কি পড়িনি, আমি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছি, এবার কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত রে, এটা হলো শেখার জিনিস, এটা তোমাকে শিখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তোমার খেতে খেতে মধ্যখানে মনে পড়ে যাবে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, ওই টাইমে তুমি এরকম ভাবে তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আসসালামু আলাইকুম। মা বোনের জায়গার অসুবিধা, ওনাদেরকে অনুরোধ করবো কি একটু হটে হটে বসো, যাদের পিছে যারা খাড়ি আছে ওদের জায়গা হয়ে যায়। মা বোনের কাছে অনুরোধ, যারা ছিটে ছিটে বসে আছে
ওরা সেটে সেটে বসে যাও, যারা খাড়ি আছে ওদের জায়গাটা হয়ে যায়, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। তো প্রথম কথা হলো কি, যে যখন আপনি খেতে খেতে ভুলে গেছেন আর মধ্যখানে আপনার মনে এলো, তখন কি দোয়া পড়বেন শিখেন? বিসমিল্লাহি পড়েন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা যখন আপনি পড়বেন, শয়তান আপনার থালা ছেড়ে দিবে, আর আপনার সাথে যা খেয়েছে শয়তান একবারে সবকে উল্টি করে দিবে, বমি করে দিবে। এটা হলো ওষুধ, যে আপনি খেতে শুরু করেছেন, বিসমিল্লাহ পড়িতে ভুলে গেছেন, মধ্যখানে আপনার যে কোনো টাইমে মনে এলো, আপনি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পড়েন। এবার বলবেন লেখাপড়া করতে বসবো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে, এর কি কোনো প্রমাণ আছে? জি আছে, অনেক হাদিস কোরআনে প্রমাণ আছে, আল্লাহ রাসূলের জামানার অনেক প্রমাণ আছে। তবে কোরআন থেকে একটা আমি আপনাকে প্রমাণ দেব। বলেন কোরআন মাজিদে কয়টা সূরা আছে ভাই? কয়টা সূরা আছে? হায় রে আল্লাহ, কোরআন পড়েন না আপনারা? সূরাগুলো কম করে গোড়াতে দেখবেন যে কয়টা সূরা আছে। কোরআন মাজিদে কয়টা সূরা আছে? 114টা সূরা। দেখেন মাদ্রাসাতে পড়ালেখা করছে মনে হয় ছেলেরা, মাদ্রাসারি বাচ্চা। 114টা সূরা আছে, মনে রাখেন। আল্লাহর কিতাব কোরআনে 114 সূরা আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে আমার কোরআন তো তুমি পড়োনি, তাহলে কোরআনের সূরা কতটি আছে বলো তো? যদি না বলতে পারেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না, বান্দা মোবাইল হাতে ছিল, দিনে 100 বার করে তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলে দেখেছো আমার কোন বন্ধু কি দিয়েছে, আর আমি যে তোমাকে 1400 বছর 1500 বছর পূর্বে আমি এমন একটা সুন্দর মোবাইল কোরআন তোমাকে দিয়েছিলাম, তুমি কেন একদিন খুলে দেখোনি? তখন কি জবাব দিবেন ভাই? সেদিন কি জবাব দিবেন? সেদিন তো এই বাহানা চলবে না, আল্লাহ দেখতে পারেনি জানেনি, আল্লাহ যে এরকম বাহানা শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুন নামাল। কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল। নামলাতুন মানে হলো চিউটি, পিপিলিকা, একটা পিঁপড়ার ঘটনা আছে, পিঁপড়ার কথা আছে সূরাটাতে। কি কথা আছে? সুবহানাল্লাহ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী একটা এমন নবী ছিলেন, গোটা দুনিয়াতে রাজ্য করেছেন, গোটা পৃথিবীতে তার হুকুম চলতো। বাতাস তার তাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। বাতাসকে বলতো, বাতাস আমাকে এখান থেকে উঠিয়ে তুই অমুক জায়গাতে নিয়ে চল। সুলাইমান নবীকে নিয়ে চলে যেতেন বাতাস। এবং জীব জন্তু যত ছিল সমস্ত জিন সুলাইমান নবীর তাবে ছিল। সুলাইমান নবী জিনেরাকে যা বলতেন জিনকে শুনতে হতো। এই মতো কুকুর, পাখি, পিঁপড়া, শারক, বকরি, ছাগল, পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন কে? সুলাইমান নবী। আজকে মুরগাতে বাঘ দেয় কুকুরু খুব দেয় না। আমরা মনে করছি মুরগাতে বাঘ দিলে, কিন্তু মুরগা নিজের ভাষাতে কি বললে সুলাইমান নবী জানতে পারতেন। আল্লাহ এটা মুজিজা দিয়েছিলেন। আমরা দেখি সুবহানাল্লাহ, এই বকরি ম্যাঁ করে ভেবাই, আমরা বলছি যে ভেবাইছে, কিন্তু নিজের ভাষাতে কি বললেন সুলাইমান নবী সেটাও জানতে পারতেন। একদিন সুলাইমান নবী এক সফরে বাড়াইছেন বাড়ি থেকে। জিনের দল আলাদা, পাখির দল আলাদা, পিঁপড়ার দল আলাদা, এরকম ভাবে আলাদা আলাদা জামাত। দেখবেন সূরাতুন নামালে দেখবেন খুলে আল্লাহ লিখে দিয়েছেন। এবার হাঁটতে আছেন সুবহানাল্লাহ। এবার হাঁটতে হাঁটতে পিঁপড়ার যে মালিক আছে, গ্রামের মুখিয়া আছে না নাই? গ্রামের মন্ডল আছে না নাই? আছে। প্রত্যেক জায়গায় একটা করে মালিক আছে। তো সুলাইমান নবী হাঁটছেন, হাঁটতে হাঁটতে এবার পিঁপড়ার যেটা মালিক, পিঁপড়ার যেটা রাজা, পিঁপড়ার যেটা নেতা, ওই নেতা পিঁপড়ার মালিক নিজের ভাষাতে অন্য অন্য পিঁপড়াকে ডাকতে বলছেন, কি রে পিপিলিকার দল, ও পিঁপড়ার দল, তোমরা শুনে নাও, তাড়াতাড়ি করে তোমরা খালে ঢুকে যাও, খালে তোমরা ঢুকে যাও, খালে ঢুকে যাও। কারণ তোমরা যদি তাড়াতাড়ি করে খালে না ঢুকে পিঁপড়ার দল, তাহলে সুলাইমান নবীর দলকে দেখো, সুলাইমান নবীর জামাতকে দেখো, সুলাইমান নবীর লস্করকে দেখো। ওই সুলাইমান নবী বেখেয়ালিতে থাকবে, তোমাদের দিকে তাওয়াজ্জুহ হবে না, ধ্যান হবে না, তোমাদের দিকে নজর আসবে না, তোমাদেরকে পায়ে কুচলে তোমাদেরকে চলে যাবে, তোমরা মার্ডার হয়ে যাবে, মরে যাবে। এই জন্য পিঁপড়ার দল রে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি করে তোমরা নিজের গর্ততে খালে তোমরা ঢুকে যাও। নারে তাকবীর! কে বলছেন? কে কথাটা বলছে?
জোরে বলেন, কে বলছে কথাটা? পিঁপড়া বলছে একটা। রে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি করে খালের ভিতরে ঢুকে যাও। পিঁপড়া অন্য অন্য পিঁপড়াকে ডাক দে, বলছেন পিঁপড়া রে, তোমরা তাড়াতাড়ি করে খালের ভিতরে ঢুকে যাও। যদি তোমরা খালের ভিতরে না ঢুকো, এই দেখো সুলেমান নবী চলে আসছেন। সুলেমান নবীর জামাতকে দেখো, সুলেমান নবীর লস্করকে দেখো, সুলেমান নবীর ফৌজকে দেখো। বেখেয়ালিতে তোমরাকে মার্ডার করে চলে যাবে, কুচলে চলে যাবে। এবার আপনি বলেন তো, রাস্তায় যখন আমরা মোটর সাইকেল চালাই, রাস্তাতে যখন আমরা ফোর হুইলার চালাই, রাস্তাতে যখন আমরা হেঁটে যাই, রাস্তাতে যখন আমরা সাইকেল চালাই, তখন আমরা কে পিঁপড়াকে বাঁচিয়ে চলি না গরু মহিষ ছাগল বাঁচিয়ে চলি? কি বাঁচিয়ে চলি? পিঁপড়াকে দেখি আমরা, রে দেই আব্দুল্লাহ ভালো করে গাড়ি চালালে কোনো পিঁপড়া মার্ডার না হয়ে যায়, এরকম কথা বলি? বলেন না জি ভাই, হ্যাঁ না বলেন না? এরকম কথা কেউ বলি না। কি আমরা দেখি? মুরগা মুরগি, ছাগল বকরা বকরি, মানুষ, বড় বড় জিনিস দেখি। এবার যখন কথাটা বললে পিঁপড়া, এই পিঁপড়ার জামাত তাড়াতাড়ি করে খালে ঢুক, সুলেমান নবী বেখেয়ালিতে, তখন তোরাকে সবকে কুচলে চলে যাবে। যখন কথাটা বলা, এবারে সুলেমান নবী মুচকি মেরে হাসে গেলেন। মুচকি মেরে সুলেমান নবী হাসলেন। এবার বলছে জামাতে লোক রে, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এক কদম তোমরা আর আগে বাড়বে না। কেন বাড়বে না? ওরে আল্লাহ, আল্লাহর একটা মাখলুক আমাদেরকে দেখে কত ভয় পেয়েছে। নিজের কওমকে, নিজের জামাতকে বাঁচাবার জন্য নিজের কওমকে নসিহত করছে। এবার বন্ধুরে, আমি অধিকার যাব না। সুলেমান নবী এবার জামাতে হাজির শুরু করে দিলেন। পিঁপড়ার হাজির হয়ে গেল, জিনের হাজির হয়ে গেল, মানুষের হাজির হয়ে গেল। এবার হাজির নিতে নিতে পাখির যে জামাত আছে, পাখির ঝুঁড আছে, পাখির জামাতের হাজির শুরু হয়ে গেল। এবার হাজির নিতে নিতে কোরআন মাজিদের মধ্যে খুলে দেখবেন একটা পাখির জিকির আছে, সূরাতুন নামল, একটা পাখির নাম আছে। বলতে পারেন পাখিটার নাম কি? কোরআন, এটা হেফজুল কোরআন মাদ্রাসা। বাচ্চাকে কোরআন পড়ান মুসলমান, দুনিয়া আখিরাত আপনার অন্ধকার আপনার যে আছে, দুনিয়া আখিরাত আলো হয়ে যাবে, দুনিয়া আখিরাত আপনার রোশন হয়ে যাবে। কোরআন মাজিদে সূরাতুন নামল একটা পাখির নাম আছে। ওই পাখিটা আল্লাহর কাছে কত পেয়ারা, আল্লাহর কাছে কত দামি। ওই পাখিটার মান সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। ওই পাখিটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিলেন। এরে মুসলমান, তাইলে বলবেন মাওলানা জি, পাখির নামটা কেন আল্লাহ কোরআনে দিলেন? ওই পাখির কাম কি? পাখি দুনিয়াতে কোন এমন আমল করেছে, পাখি দুনিয়াতে কোন এমন কাম করেছে যার কাম দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে জিকির করে দিয়েছেন। দেখবেন বাড়িতে গিয়ে মাকে বলবেন, মা গে, খালাকে, বোন রে, দেখবেন পড়ে কোরআন মাজিদে উর্দু তরজমা দেখবেন। যারা হিন্দি পড়িতে জানেন হিন্দি তরজমা দেখবেন, যারা আরবি জানেন আরবিতে দেখবেন। ওই কোরআন মাজিদে একটা পাখির নাম আছে, সেই পাখির নাম হলো হুদহুদ। পাখির নাম কি? জোরে বলেন, পাখির নাম কি? হুদহুদ পাখি। এবার সুলেমান নবী পাখিদের হাজিরি শুরু করে দিয়েছেন। হাজিরি করতে করতে দেখছে হুদহুদ পাখি গায়েব আছে, হুদহুদ পাখি না। হুদহুদ পাখিকে কিন্তু দেখতে পাওয়া যায় না। ধরেন আপনি বাড়িতে গ্রামের মন্ডলজি 100টা লোককে মিটিং এ ডেকেছেন, দেখতে 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 বলে, আরে ওই আব্দুর রহমানটা মিটিং এ আসেন, ব্যাপারটা কি? বলবেন না? বলবেন না? ভানা বলেন, বলবেন না? বলবেন না? আরে অমুক লোকটা কেন আসেনি? তো সুলেমান নবী হাজির নিতে নিতে দেখছে যে হুদহুদ পাখি নাই, হুদহুদ পাখি মজলিস থেকে গায়েব আছে। এবার সুলেমান নবী কি বলছেন? এরে জামাতের লোক, তোমরা শুনে নাও, হুদহুদ পাখি না জানি আমাকে মজলিস থেকে চলে গেছে। হুদহুদ পাখি যদি ভালো খবর আনে তো ঠিক আছে, আর হুদহুদ পাখি যদি ভালো সঠিক খবর আমাকে না দিতে পারে, আজ হুদহুদ পাখিকে আমি কঠোর সাজা দিব, কিংবা হুদহুদ পাখির আমি গর্দানকে উড়িয়ে দিব, জবাই করে দিব। সুলেমান নবী বলছেন, হুদহুদ তুই কোন জায়গাতে আছিস? তাড়াতাড়ি করে আয়। ভালো খবর আনতে পারতে হলে তোর রেহাই আছে, না হলে তোকে হয় কঠোর সাজা দেব, আর না হলে তোর গলাতে ছুরি দিয়ে তোকে জবাই করব। এই কথা বলতে বলতে হঠাৎ করে হুদহুদ পাখি এসে হাজির। এবার সুলেমান নবী বলছেন, হুদহুদ বল, তুই কোথায় গেছিলি? বল, কোন জায়গাতে তুই গেছিলি? হুদহুদ রে, আমাকে না জানাতে তুই কোন জায়গাতে গেছিলি, কি কারণে গেছিলি বল। আরে মুসলমান,
এক্ষুনি আমি আগে বললাম সুলেমান নবী পাখির ভাষা বুঝতে পারতেন না বলেন তো? পাখির ভাষা বুঝতে পারতেন। এবার পাখি নিজের ভাষাতে বলতে লাগলো, ও সুলেমান নবী, আপনি আমাকে মারবেন মারেন, আপনি আমাকে সাজা দিবেন দেন, আপনি আমার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবেন জবাই করে দেন, আপনার কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর সুলেমান নবী, একটা এমন খবর আপনার জন্য আমি এনেছি জীবনে যেটা আপনি শোনেননি জানেননি, যেটা খবর আপনার কাছে নাই। এবার সুলেমান নবী বলছেন, হুদহুদ রে, কি খবর তুই এনেছিস রে হুদহুদ বল। এবার পাখি বলতে লাগলো, সুলেমান নবী, আমি একটা এমনই দেশ উড়তে 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 চলে গেছিলাম, আমি উড়তে 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 এমন একটা জায়গাতে চলে গেছিলাম সুলেমান নবী, এমন জায়গা থেকে আমি ঘুরে এলাম, ওই দেশটার নাম, ওই জায়গাটার নাম হলো সাবা। দেশটার নাম কি? সাবা। সাবা দেশ আমি চলে গেছিলাম, ওই সাবা দেশ থেকে আমি ঘুরে এলাম। ওখানে কি দেখলাম সুলেমান নবী শুনেন? ওই দেশে আমি দেখলাম, ওরে আল্লাহ, ওই দেশের রাজা, ওই দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের রাষ্ট্রপতি, ওই দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের নেতা কোন পুরুষ নয়, সেটা হলো একজন মহিলা, একজন নারী। আর 2 নম্বর সুলেমান নবী আমি দেখলাম, ওই মহিলা এবং তার রাজ্যে যত লোক আছে ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, এক আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, ওরা গায়রুল্লাহর পূজা করে, ওরা মূর্তির পূজা করে, ওরা পাথরের পূজা করে, ওরা চাঁদের পূজা করে, ওরা গাছের পূজা করে, আল্লাহর পূজা করে না, ওরা গায়রুল্লাহর পূজা করে। 2 নম্বর আমি এটা কাজ দেখলাম। 1 নম্বর হলো ওই সাবা দেশের মালিক মহিলা হলো রাজা, যার নাম বিলকিস বলা হয়েছে, বিলকিস। আর 2 নম্বর হলো সুলেমান নবী, ওই বিলকিস এবং তার রাজ্যে যত আছে তারা আল্লাহকে মানে না, গায়রুল্লাহর তারা পূজা করে। নারে তাকবীর। এখানে একটা কথা বলি, পাখি কি বুঝেছে? 1 নম্বর, যে ওই সাবা দেশের মালিক, সাবা দেশের রাজা একটা মহিলা না পুরুষ বললে? জোরে বলেন, একটু জোরে বলেন না ভাই, কথা আপনার কি মুখে খানি টানি ভরা আছে নাকি জি ভাই? একটা মহিলা। তাহলে পাখিকে তাজ্জুব হলো, আফসোস হলো, আরে এরা কেমন লোক রে, এত বড় দেশের রাজা, এত বড় দেশের রাজা হলো একটা মহিলা, সুবহানাল্লাহ। এবং 2 নম্বরে, যে লোকেরাকে আল্লাহর পূজা দরকার, যে লোকেরাকে আল্লাহর পূজা করতে হবে, তারা আল্লাহর পূজা না করে গায়রুল্লাহর পূজা করছে, আল্লাহ শুধু শিরিক করছে। হ্যালো, তো ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পূজা না করে গায়রুল্লাহর পূজা করছে। পাখিকে কত বড় ধাক্কা লাগলো, তাজ্জুব হইলো। তাহলে শিরিকের গুনাহ পাখির কাছেও খারাপ, শিরিকের গুনাহ পাখির কাছেও কত বড় পাপ, পাখি বুঝেছে। কিন্তু আজকে আমরা মুসলমান বুঝি না। আমরা বাড়িতে বাড়িতে শিরিক করছি, ঘরে ঘরে শিরিক করছি, বাড়িতে বাড়িতে পাপ করছি। বলবেন হাজী মাওলানা, কেমন বাড়িতে বাড়িতে শিরিক করছি, কেমন বাড়িতে বাড়িতে পাপ করছি? করেন না? আচ্ছা বলেন, সরিষার ভুঁয়ে চলে গেলেন, কৈতল চোপাইছেন, আপনি গাছ কাটতে চলে গেলেন, গাছ কাটতে কাটতে হঠাৎ করে একটু এই হাতখানটা এমন হয়, একটু কেমন করলো, হাতে ব্যথা হয়ে গেল, হাত ভালো হবে না যতক্ষণ কালো ধাগা না বাঁধবেন। এরকম আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? হাতে ধাগা বাঁধা আছে, জিজ্ঞাসা করবেন কি হয়েছে জি ভাই? বলি সাহেব বলিও না, কোদল চোপে থেকেছি, একটু হাতে চানাক করে উঠলো, এতে হাত ব্যথা হয়ে গেছে, ধাগা বেঁধে রেখেছি। দেখবেন কত লোককে গলাতে তাবিজ লটকা আছে মুসলমান, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কত লোক বলবে হাজী মাওলানা, কোরআন মাজিদ আয়াতুল কুরসি যদি লেখের কেরা গলাতে কাগজ বানিয়ে দিতে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। কোরআন মাজিদ যদি আপনি লেখা গলাতে দেন লটকান, তা গুনাহ হবে। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, রাসূল বলেছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে কোন জিনিস কেউ গলাতে হাতে লটকাবে, কিয়ামতের দিন আল্লাহ ওর দিকে ওকে ঘড়িয়ে দিবে, সঁপে দিবে, সঁপে দিবে। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান তাআল্লাকা
হালাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা গলাতে ধাগা লটকালো, তাবিজ লটকালো, তারা শিরিক করলো। আরো যদি আমার কোনো মা খালা ভাই এই মজলিসের মধ্যে কবিরাজ থাকে, একটু আপনি দয়া করে দেখবেন, সুবহানাল্লাহ, যখন সামনে কোনো পেশেন্ট আসবে, সামনে যখন কোনো রোগী আসবে, হ্যাঁ, তার জিনকে নামাবে, তার ভূতকে নামাবে, জিন ভূতকে নামিয়ে সুবহানাল্লাহ তার সামনে পেড়া দিবে, কেলা দিবে, আগরবাতি দিবে, তুলসীর পাত দিবে, কত রকম কত কি দিবে। আর এবার শুরু করে দিল, এই যে দেখেন হাত হাত করে একবারে কত সুন্দর করে গীত গাইবে। গায়ে কি গায়ে না? এগুলা শিরিক। ওই মাকে খালাকে বলবো, মাকে যদি এই অবস্থাতে যদি মত হয়ে যায়, খালা নামাজ পড়তে গেলে আল্লাহর জাহান্নাম যেতে হবে, জান্নাত জীবনে পাওয়া যাবে না। কো শিরিকের গুনাহ, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা ব্যভিচার করেছেন, কিয়ামতের দিন আল্লাহ চাইলে মাফ করবে, না চাইলে সাজা দেবে। কিন্তু আল্লাহ শিরিকের অবস্থাতে যে মরেছে, তওবা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জীবনে মাফ করবেন না। কো সারা জীবন জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, এত বড় শিরিকের পাপ। তো ওই পাখি এসে বলছেন, সুলাইমান নবী, আমি দুটা কাজ দেখলাম। ওই দেশের রাজা হলো একজন মহিলা, আর ওরা গায়রুল্লাহর পূজা করে, আল্লাহর পূজা করে না। খুব এবার সুলাইমান নবী তখন বলছেন যে, এই পাখি, তুই সত্য কথা বলছিস তো? বলছে, জি নবী, জি, আপনার সামনে আমি মিথ্যা কথা বলবো? আমি সত্য কথা বলছি। এবারে সুলাইমান নবী পাখিকে ডাক দে, বলছে, পাখি রে, একটা তোমাকে কাজ করতে হবে রে পাখি। পাখি বলতে লাগলো, সুলাইমান নবী আদেশ করেন, আপনার জন্য আমি জান হাজির করে দিয়েছি, আপনার জন্য আমি হাজির আছি। এবার সুলাইমান নবী চিঠি লিখতে লাগলেন। চিঠি লেখার আগে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে প্রথমে বিসমিল্লাহ লিখে দিলেন। এই চিঠিটা কার তরফ থেকে? সুলাইমান নবীর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে শুরু করে দিলেন চিঠি লিখতে, বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লিখলেন। এবার চিঠিতে কি লিখছেন? ও মুলকে সাবার রানী, ও মুলকে সাবার দেশের বাদশা, আমি সুলাইমান নবী, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি তোমাকে আদেশ করছি, তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে তুমি আমার কাছে চলে এসো। তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি সহি সালামতে থাকবে। আর যদি তুমি মুসলমান না হও, তাহলে যাতে তুমি রাজি আছো, আমি নবী তাতে রাজি আছি। যদি তুমি লড়াইতে রাজি আছো, আমি লড়াইতে রাজি আছি। তুমি যদি যুদ্ধতে রাজি আছো, আমি যুদ্ধতে রাজি আছি। ভালো হয় যদি তাও তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে তুমি চলে এসো। বন্ধুরে, আমার ওদিকে যাব না, আমার বলার উদ্দেশ্য হলো এইটাই যে সুলাইমান নবী যখন চিঠি লিখতে লাগলেন, তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এই জন্য বলবো ভাই, যখন আপনি লিখতে বসবেন, পড়িতে বসবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বাকি দুনিয়ার যত কাম আছে, সমস্ত কামে শুধু বিসমিল্লাহ আপনাকে পড়তে হবে। কত ভাই একবারে হাইন ঠাকুরে উজু করতে যখন বসবে, পানি যখন নেবে, বিসমিল্লাহির রহমানির রহিম একবারে জোর করে পড়ে গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে শুরু করবে। জি না, এটা ভুল, ভুল হয়ে গেল। এটা বিসমিল্লাহ পড়বেন আপনি। এবার আরেকটা জিনিস দেখবেন, কত লোক জিজ্ঞাসা করে যে, হাজি মাওলানা, তাহলে বিড়ি খাবো তো বিসমিল্লাহ বলতে হবে নাকি? তাও খাইনি খাবো তো বিসমিল্লাহ বলতে হবে? জি না ভাই, এক নম্বর কথা যে ওগুলা হারাম জিনিস, ওগুলা বিসমিল্লাহ যদি 100 বার পড়েন তাও কিন্তু হালাল হবে না। হবে? জীবনে হালাল হবে না। যে ভাইরা খাইছেন, ভাই ছাড়ে দেন, ভাই থেকে তওবা করেন, ওর থেকে ভালো ভালো জিনিস আছে, ওগুলো আপনি খান। এবার 2 নম্বরে চলেন। আজকে যত আমার ভাই বসে আছেন, যত নানা বসে আছেন, যত দাদা বসে আছেন, গ্রামে জানাজা হয়ে গেল, ভাই হে এলান হয়ে গেল, মসজিদে মাওলানা এলান করে দিলেন, গ্রামবাসী তোমরা শুনে নাও, আমাদের নয়া সেক্টিয়ার অমুক লোক মারা গেছে, অমুকের মা মারা গেছে, অমুকের আব্বা মারা গেছে, তার জানাজার নামাজ 2টার সময়তে হবে। এলান হয় কি হয় না? এলান হয়ে যায়। এবার যত লোক গ্রামের আমরা থাকি, জানাজার নামাজ পড়িতে চলে যায়। এই জামাতে যত লোক বসে আছেন, আশা করছি যদি আমি হাত তুলতে বলি, ভাই জীবনে তো আপনারা সবাই জানাজার নামাজ পড়েছেন, পড়েছেন না পড়েননি? হানা বলেন, পড়েছেন না পড়েননি? একদিন পড়েন, 2 দিন পড়েন, জীবনে জানাজার নামাজ পড়েছেন। কিন্তু এর মুসলমান যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি মাফ করে দিবেন। আজকে যদি আমি বলি, না না হে জানাজার নামাজ পড়েছেন ভাই,
যায়, কিন্তু দয়া করে জানাজার নিয়ম কানুনটা আপনি একটু বলে দেন। জানাজা কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি, জানাজার দোয়া কাকে বলে, জানাজার দোয়া কিভাবে পড়িতে হয়। আমার মনে হয় যত লোক বসে আছেন মনে হয় 50টা লোক বলতে পারবেন, 20টা লোক বলতে পারবেন, 100টা লোক বলতে পারবেন, তাছাড়া সমস্ত মানুষ লোক ফেল করে যাবেন। এবার জানাজা নামাজে আপনি হাজির হয়ে গেলেন, মন্ডলীর জানাজা হয়ে গেল, মাওলানার জানাজা হয়ে গেল, মায়ের জানাজা হয়ে গেল, আপনি জানাজাতে শরীক হলেন কিন্তু জানাজার দোয়া জানলেন না, জানাজা পড়িতে জানলেন না। বলেন এরকম লোক জানাজাতে শরীক হয়ে কাজ হবে কি হবে না? হবে। জীবনে কাজ হবে না, জীবনে কাজ হবে না বন্ধুরে, জীবনে কাজ হবে না। এক এমবিবিএস ডাক্তার, ওরে আল্লাহ, বড় ডাক্তার, নাম করা ডাক্তার, এমবিবিএস এমনি ডাক্তার, প্রত্যেক দিন মাসে মাসে দিনে দিনে 15,000, 20,000, 30,000 করে ইনকাম করে। বাপ জমিন বিক্রি করে করে ছেলেকে পড়িয়ে ডাক্তার করেছে। এবার যখন বাপের মরার খবর হলো, ওই ডাক্তার সাহেব এবার বাবার জানাজাতে শরীক হয়ে গেছেন। মাওলানা সাহেব এবার সাফ বন্দি করিয়ে দিলেন গ্রামের ইমাম। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনার আব্বা মারা গেছে, দয়া করে আপনি হক রাখেন, দয়া করে জানাজার নামাজ পড়িয়ে দেন। কারণ আল্লাহ নবীর হাদিস আছে, মা যদি মরে, আব্বা মরে, দাদা যদি মরে, চাচা চাচি মরে, ওর আত্মীয়র মধ্যে যেগুলা ইমাম আছে, আত্মীয়র মধ্যে যেগুলা মৌলভী সাহেব আছে, ওরা বেশি হক রাখে যে জানাজার নামাজ পড়াবে। গ্রামের ইমাম আছে থাক। এবার যদি ওই মাইয়াতের বাড়িতে যদি একটা বেটা মাওলানা থাকে, হাফিজ থাকে, ওই বেটার হক আছে যে মায়ের জানাজা পড়াবে, আব্বার জানাজা পড়াবে, এটা হলো তার হক। এবার ইমাম সাহেব এলান করে দিলেন, আজকে এই ডাক্তার সাহেব নিজের আব্বার জানাজা পড়াবেন, কারণ ওর আব্বা মারা গেছে। আর বাপ বেটার রিশতা একটা এমন রিশতা, তার থেকে কাছে কোনো রিশতা হয় না। আমি একটা গ্রামের ইমাম, যদি তার ছেলে যদি আজকে পড়ালেখা না থাকতো, আজকে আমি তার জানাজার নামাজ পড়িয়ে দিতাম। কিন্তু আমি ওই ডাক্তার সাহেবকে আদেশ করছি, ডাক্তার সাহেব দয়া করে আপনি আপনার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দেন। যখন কথাটা বললাম, ওরে আল্লাহ, ঝরঝর করে ডাক্তার সাহেবের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, ডাক্তার সাহেব কাঁদতে শুরু করেছেন। এবার গ্রামের লোকেরা বলতে লাগলেন, ব্যাপারটা কি? ডাক্তার সাহেব আপনি কেন কাঁদছেন? আপনার আব্বা তো মারা গেছে, বয়স্ক মানুষ, বয়স হয়েছে, আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াত দিয়েছেন, বেঁচেছেন, এখন আল্লাহ রাব্বুল আমিন তাকে জমা নিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবে কেন কাঁদেন? এবার ডাক্তার সাহেব বলছেন, গ্রামের ভাই, আমার আব্বা মারা গেছে, এজন্য আমি কান্দি না রে, এজন্য কান্দি না। গ্রামের লোকেরা বলছেন, তাহলে কেন কান্দেন? বলছেন, না গ্রামের ভাই, এই জন্য আমি কান্দি, আজকে মাওলানা সাহেব, আজকে ইমাম সাহেব আমার আব্বার জানাজার নামাজ পড়ার আমাকে আদেশ করেছেন। ও গ্রামের ভাই শুনেন, আমার আব্বা জান জমিন বিক্রি করে 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 আমাকে আজকে ডাক্তার করে দিয়েছেন। আজকে আমি ডাক্তার হয়েছি, আজকে আমি মাসে 2 মাসে 5 লক্ষ 7 লক্ষ করে ইনকাম করি, দিনে দিনে 30,000 40,000 করে ইনকাম করি। এমন ইলম দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, ওরে সুবহানাল্লাহ। আজকে আমার আব্বা জানের জানাজার নামাজ কিভাবে আমাকে পড়াইতে হবে আমি নিজে জানি না, এমন ইলম আমাকে আমার আব্বা দিয়েছে। আজকে পুরো জমির বিক্রি করে আমার আব্বা আমাকে ডাক্তার করে দিয়েছে, কিন্তু বাপের নামাজের জানাজাতে আমি জানাজার দোয়া কিভাবে পড়বো আমি জীবনে কোনোদিন শিখিনি, কোনোদিন জানিনি। এই জন্য আমি কাঁদছি, আল্লাহ রে, এরকম ইলম আমি শিখেছি কি আজকে আমার মৃত্যু বাবার জানাজার নামাজ আমি পড়াইতে পারবো না। তাইলে বলবেন, আজি বলো না ডাক্তার কি করতে হবে না? ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, সব আপনাকে দিনের শিক্ষা দিতে হবে, দুনিয়ার শিক্ষা দিতে হবে মুসলমান। কিন্তু প্রথমে আপনাকে দুনিয়া থেকে প্রথমে বাচ্চাকে দিন দিতে হবে। আপনি বাচ্চাকে ইংরেজি শেখান, আপনি বাচ্চাকে কোরআনও শেখান, বাচ্চাকে আপনি নামাজের তারিখও শেখান, বাচ্চাকে আপনি হিন্দিও শেখান, বাচ্চাকে আপনি ডাক্তার করেন, বাচ্চাকে আপনি মাস্টার করেন, বাচ্চাকে আপনি প্রফেসর করেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন তোমরা এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ তুমি এমন ইলম তুমি আমাকে দাও যে ইলম শিখে আমার উপকার হবে, ফায়দা হবে। তাহলে তুমি ইংরেজির ইলম তুমি দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমি পড়ালেখা করছি, তুমি আমাকে মাস্টার করিও, আল্লাহ তুমি আমাকে ডাক্তার করিও, আল্লাহ তুমি আমাকে ইঞ্জিনিয়ার করিও, আল্লাহ তুমি আমাকে প্রফেসর করিও। সব তুমি ইলমের দোয়া চাও,
সাথে সাথে উম্মত রে, প্রথমে তুমি দ্বীনের ইলম তুমি আগে চাও, কারণ তোমার মধ্যে দ্বীন যদি না থাকে ওই ইলমের দাম তোমার দুনিয়াতে আছে, আখিরাতে তোমার কিছু নাই। নারে তাকবীর। ভাই আমার, আজকে আমার সমাজে এত রকম কাজ হয়েছে যে আমার ভাইয়েরা আমার বহিনেরাকে পড়ালেখা করতে চায় না। কত ভাই আছে দেখবেন এমন এমন মেজাজ বেনা আছে, যখন কপি কলম নিয়ে সকালবেলাতে যখন পড়িতে যাবে তখন বলবে, এই কোনে যাবি তুই ড্যাং ড্যাং করে? বলছে বাপু পড়িতে যাব। আমার ভাষাতে বেশি বাপুই না বলি, এখন পড়ে লেখে বেশি আব্বা বলছে না তো বাপু হে, এই যে হে বুড়ো হে ছোট হে আমরা বলতাম আগে। তো বলছে পড়িতে যাব, বলছে পড়ে লেখে কে বড় মানুষ হয়ে গেছে দেখতো, আব্দুল্লাহর বেটিকে দেখ, অতখানি পড়া আইএ বিএ মেট্রিক করিয়া ওকে গোবর তুলতে হয়েছে, ওকে শাক কাটতে হয়েছে, তরকারি করতে হয়েছে। এই জন্য পড়ালেখার কোনো অত দরকার নাই, নমাজ রোজার সমান শিখে লিখিস বাস হয়ে গেছে, আর পড়ালেখা করতে হবে না, কো পড়ালেখা বন্ধ করিয়ে দিলে। সুবহানাল্লাহ। একটা গল্প মনে করে গেল ভাই, এ সমস্ত গল্প করি না কিন্তু মাঝে মাঝে একটা করে বলি। একটা বেটি ছেলেকে দেখতে এসছে, আর হুঁচলি বেটি ছেলে ভাই, যখন সামনে যখন যাইবে তখন ওর একটা সহি ছিল, সহি বুঝেন তো, তো সামনে যেছে তখন শহীদ শিখেছে ঘরে, শহীদি যখন তোমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে তখন তুমি ফাটাফাট বলিও, মানে তাড়াতাড়ি করে বলিও। বলি ঠিক আছে জি বাবু। সামনে এসে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বসেছে, বসার পর বলছে যে তোমার নাম কি? তো শহীদে বলেছে ফাটাফাট বলিস। তখন যখন জিজ্ঞাসা করি তোমার নাম কি, বলছে আমার নাম ফাটাফাট। বলছে ফাটাফাট? তো হ্যাঁ। বলছে তোমার বাপের নাম কি? বলছে ফাটাফাট। বলছে ব্যাপার কি, ওরও নাম ফাটাফাট আর বাপের নাম ফাটাফাট? বলছে পড়ালেখা করেছো তো ফাটাফাট। দেখেন কত ভাই এমন আছেন, কত ভাই কি 100টার মধ্যে যদি 98টা বলা হয়তো চলবে পড়ালেখা করেছে, জি হ্যাঁ নিজের সমান করেছি, বলে না বলে না? হ্যাঁ না বলেন, বলে না বলে না? নিজের সমান কাকে বলে ভাই? নিজের সমান কাকে বলে? কি জিনিস নিজের সমান? যখন নিজের সমান বলবেন আপনার কোর্টের দরকার হয়ে গেল, জজ সাহেব আপনি কোর্টের কাজে আপনি কাজ চালিয়ে দিলেন, থানার যখন দরকার হলো দারোগা হয়ে আপনি থানার কাজটা করে দিলেন, আপনার যখন গ্রামে বাড়িতে মাইয়াত হয়ে গেল ইমাম সাহেব আপনি মাইয়াতের কাজ করে দিলেন, ইমামের কাজ করে দিলেন, যখন বিচারের কাজ হয়ে গেল সরপঞ্চ হবেন আপনি বিচারের ফয়সালা করে দিলেন। দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজ করে দেওয়ার মানে হলো নিজের সমান পড়া। এই একটা দুটা সূরা জেনে এলার নাম বন্ধুরে, শুধু নিজের সমান একে বলা যাবে না। এ আমার ভাইয়েরা, বোনেরা, মায়েরা, খালারা, আজকে আমার নিজের ছেলে মেয়েরাকে তালিম দিতে চাই না। আল্লাহর নবীর জামানাতে মহিলারা কতটুকু ইলম শিখতেন, মহিলাদের কত কোরআন মুখস্থ ছিল। একটা হাদিস বলবো মাকে, খালারে, বোনরে, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা যার নাম হলো, স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী নবীর দরবারে কেস করতে চলে গেছেন, নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেছেন। আজকে বসে বসে জালসা শুনছেন, সেই মহিলা যদি নিজের স্বামীর শিকায়ত নিয়েছে, দেখছে নবীর পাঞ্জরে তার স্বামী সাফওয়ান বসে আছেন, সাফওয়ান বসে আছেন। এবার বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আল্লাহ রাসূল বলছেন কে তুমি? এবার মহিলা বলতে লাগলেন আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছে নবী গো, এটা হলো আমার স্বামী, আমি তার ব্যাপারে 3খানা কেস নিয়ে এসেছি গো নবীজি, 3খানা শিকায়ত নিয়ে এসেছি। 1 নম্বরে রাসূল বললেন, 1 নম্বরে সে মহিলা বলছেন আল্লাহ রাসূল গো, আমার স্বামী নামাজ যখন আমি পড়ি, নামাজের হালাতে যখন আমি থাকি আমাকে মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে দে। 2 নম্বরে নবী গো, আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজার যখন আমি রাখি রোজাটাকে আমার ভেঙে দেয়। 3 নম্বরে নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে আমার স্বামী নামাজ পড়ে না। নিজের স্বামীর ব্যাপারে শিকায়ত হয়ে গেল, হুজুর আমি নামাজ পড়লে নামাজের হালাত আমাকে মারে। 2 নম্বরে রোজা রাখি রোজা ভেঙে দেয়। 3 নম্বরে ফজরের নামাজ যখন পড়ে সূর্য ওঠার পর আগে পড়ে না। সুবহানাল্লাহ, 3 কেস হয়ে গেল। এই জামানার এই যুগেকার মানুষ, পুরুষ যাই কিছু করছে মহিলারা একবারে লুকিয়ে থুবে কথাটাকে। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই
সাহাবীকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3খানা কেস করেছে। তার মধ্যে একটা হলো যে তোমার স্ত্রীকে তুমি নামাজের হালাতে মারো, কারণটা কি? কি কারণে তুমি মারো? রে সুবহানাল্লাহ। এবারে সাফওয়ান বিন মুআত্তাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে শিকায়ত করেছে নবী গো, এবার আমি আমার স্ত্রীকে নামাজের হালাতে মারি। কেন মারি জানতে হবে। কেন মারি তাইলে শুনেন। সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন আমি কাজ কাম করি। এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, আমার জন্য আমার বিবি খানা রেডি করে রাখে, আমি খানা পিনা খেয়ে নি, আমার জন্য বিছানা রেডি করে দেয়। এবার আমি বিছানায় চলে যাই। এবার আমার স্ত্রী নামাজ পড়তে শুরু করে, এত লম্বা লম্বা তেলাওয়াত করে নবী গো, এত লম্বা লম্বা সূরা পড়ে। কোরআনের মধ্যে যেগুলো সব থেকে বড় বড় দুটো করে সূরা এক এক রেখাতে আমার স্ত্রী তেলাওয়াত করেন। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এই যে কোরআনের বড় বড় সূরা এক এক রেখাতে দুইটা করে সূরা তেলাওয়াত করে। মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক রেখাতে তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিয়ে দেয়, কিন্তু আমার বিছানাতে আসে না। আমি আমার বিবিকে বুঝাই, বিবি রে, আমার বিছানায় তুমি এসো, আমি সারাদিন মাঠে কাম কাজ করি, আমার বিছানায় ঘুম আসে না, বিবি রে, আমার নিন আসে না। তুমি আমার মাথাতে তেল দিয়ে দাও, আমার পাঞ্জরে একটু থাপো, আমার গা হাতে একটু তেল দিয়ে দাও। ও বিবি, দয়া করে তুমি আমার পাঞ্জরে তুমি তাড়াতাড়ি করে এসো, নামাজটা তুমি ছোট্ট করে পড়ো। একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, কিন্তু আমার বিবি নবী গো নামাজ ছোট করতে চায় না, নামাজ লম্বা লম্বা করে পড়ে। এবারে 1 দিন 2 দিন 3 দিন দেখা পর যখন আমার স্ত্রীকে আমি বুঝিয়ে না পারলাম, তখন আমার স্ত্রীকে নামাজের হালাতে আমি কিল মারতাম, আমি ঘুচা দিতাম, তাকে আমি মারতাম, আর বলতাম, বিবি রে, নামাজ ছেড়ে দে রে বিবি, এত লম্বা লম্বা করে পড়িতে হবে না, আমার বিছানায় একাই ঘুম আসে না, তাড়াতাড়ি করে তুমি আমার বিছানায় এসো, আমার বিছানাতে ঘুম আসে না। আল্লাহ রাসূল গো আমার বিছানাতে আসে না, লম্বা লম্বা তেলাওয়াত করার কারণে আমি তাকে মারি। এবার বলেন মুসলমান, সে মহিলার কত কোরআন মুখস্থ ছিল, সে মহিলা কত কোরআন জানতেন, সুবহানাল্লাহ। 2টা করে সূরা 4 পারা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করেন। এত লম্বা লম্বা করে তেলাওয়াত করার কারণে তার স্বামী তাকে মারতেন। আজ কি সিটিয়া গ্রামে ওরে আল্লাহ 100-150 ঘরের কাছে আমার মনে হয় কোন এমন বাড়িতে কোন আমার বোন, কোন আমার খালা এমন নাই যে গোটা কোরআন দূরের কথা, মনে হয় গোটা আম্মা পরা খান মুখস্থ আছে, গোটা আম্মা পারা খান মুখস্থ আছে, এরকম মনে হয় কোন আমার বোন, কোন আমার মা খালা এরকম মনে হয় যে পাওয়া যাবে না, সুবহানাল্লাহ। কিন্তু এরা গীতের সাদাগর কবে দেখবেন, বিয়া শাদী যখন লাগবে, পোতা বহু লাতি বহু, হ্যাঁ, এরকম ভাবে গোল হয়ে বসে গেছে। ও বলবে তুই একটা গীত গাহাগে, ও বলবে তুই গীত গাহাগে। যদি পোতা বহরে বলে দাদি তুমি একটা গীত গাও, কি বলবেন জানেন? রে মাগিরা, কি মনে করেছিস পুড়িয়ে গেছি তো কি, এখনো গীত গাইতে লাগে রে মাগিরা, 3 রাত 3 দিন কাটিয়ে দেবো, গীত শেষ হবে না, এখনো বলবে। কিন্তু ওই খালাকে একটা সূরা গালা বলে, সুবহানাল্লাহ, বলতে পারবে না, খুব বলতে পারবে না খুব। তো আমি এই হাদিসটা কেন বললাম, যে একটা মহিলা হয়ে তার কোরআন কত মুখস্থ ছিল, আর আজকে আমরা পুরুষ ভাই কোন সূরা আলহামদ জানছি, সূরাতুল 3 জানছি, সূরাতুল ফালাক জানছি, কার পা ভাঙছি, কার হাত গোলা করছি, কার মাথা চপছি, কার কি করছি, ভেঙ্গে চিড়ে জোড় তার দিয়ে কোন রকম পড়িতে পারছি। ভাই আমার, আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, বান্দা আজকে আপনার সাথে আমি কথা বলছি আর আপনি আমার সাথে কথা বলবেন, যদি মুখ ভেসলে ভেসলে আপনার সাথে কথা বলি, আপনাকে ভালো লাগবে না খারাপ? জোরে বলেন, খারাপ লাগবে। এবার আল্লাহর কথা না লেখা আছে কোরআন মাজিদে, এবার আপনি যদি শুরু করে দিলেন, কত ভাইকে দেখবেন নামাজে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর সাথে মুখ ভেসলা হইল, আল্লাহর সাথে মুখ ভেসলা হইল। আপনি বললেন আমি তো পড়লাম, এরকম কোরআন পড়ে দিলাম,
কিন্তু আল্লাহর সাথে মুখ ভেঁচলা হলো, আল্লাহর সাথে কথা বললেন, উলাসিকেরা কথা বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার পরে নারাজ হয়ে যদি জিজ্ঞাসা করে, বান্দা গোটা দুনিয়ার রং তামাশাতে তুই মেতেছিলি, চিকন চিকন মজলিসে কথা বলতে পেরেছিলি, আর আমার কোরআনটাকে যখন তুই পড়েছিলি কত হাত পা গুঁড়া করে, বান্দা তুই আর হিসাবটা দে, বল কেন তুমি এরকম করেছিলি? তখন কি জবাব দিবেন ভাই? কি জবাব দিবেন? তখন তো আমার আপনার কাছে কোনো জবাব থাকবে না। ভাই হে, শেষ কথা, আমার পর আরো দুজন বক্তা আছেন, তবে আজকে এই ছোট মাদ্রাসাকে মাদ্রাসা ছোট মনে করিয়েন না। খুব আজকে এই মাদ্রাসাটা ছোট মাদ্রাসা মনে করিয়েন না। আপনারা যদি মাদ্রাসাতে মদত করেন আর সাহায্য করেন, ইনশাআল্লাহ আজকে এই মাদ্রাসা বছর দু বছরে দেখবেন ঘুরতে ঘুরতে চারিদিকে বিল্ডিং খাড়া হবে, আর বছরে বছরে দুজন চারজন পাঁচজন বাচ্চাকে আল্লাহুস সামাদ হাফিজে কোরআন হবে, আর তার গলাতে মালা দেওয়া হবে, তার মাথাতে পাগড়ি দেওয়া হবে, আর ওই ছেলেকে লাঠি পাগড়ি দিয়ে এই মাদ্রাসা থেকে বিদায় হবে। আপনার এরকম আরমান, এরকম আশা আপনার কে মনে রাখে না? আছে না? আছে না? নেই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন হাফিজে কোরআনের মা এবং বাপকে ডাকা হবে, আর মা বাপকে ডাকা পর সোনার চেয়ারে সোনার কুরসিতে বসানো হবে, আর মাথাতে সোনা এবং চাঁদির টুপি তাজ পিন্না হবে। কাকে? হাফিজে কোরআনের মা এবং বাবাকে। আপনার কি মন আছে না? মন চাহে না যে একটা বেটাকে হাফিজে কোরআন বানাই? মন আছে না এরকম একটা বেটাকে হাফিজে কোরআন বানাই? কিয়ামতের দিন আল্লাহ সোনার তাজ মাথাতে পিন্ধাবে। এবার আপনি বলেন, যদি তার মা বাপকে যদি মাথাতে সোনার তাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোহফাতে গিফট দেন, তাহলে ওই হাফিজে কোরআনের মর্যাদা কত হবে? কোরআন মাজিদের মধ্যে 114 সূরা আছে। 114 সূরাতে কত আয়াত আছে? আল্লাহ প্রত্যেক হাফিজে কোরআনকে কিয়ামতের দিন বলবেন, আরে হাফিজে কোরআন, তোরকে বদলা আজকে আমার কাছে নেই, তোরকে ঠিকানা ওই জায়গাতে নিয়ে এলে যেখানে তোর কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। একটা করে আয়াত পড়বে, অটোমেটিক লিফটের মতন একটা আয়াত উপরে উঠে গেল, এক সিঁড়ি উঠে গেল, আর একটা সিঁড়ি হলো আসমান এবং জমিনের ফাসলা যতখানি এতখানিতে একটা ধাপে একটা সিঁড়ি হবে, আর এক আয়াত পড়বে আর এক এতখানি সিঁড়িতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই হাফিজে কোরআনের স্টেজ জায়গা ওই জায়গাতে হবে যেখানে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আপনার বেটা যদি দুনিয়াতে মাস্টার হয়ে যায়, কত আপনার মনে খুশি। আপনার বেটা যদি ডাক্তার হয়ে যায়, কত আপনার মনে খুশি। আপনি কি চাহেন না যে কিয়ামতের দিন আমার বেটা গোটা কোরআন মাজিদ শুনিয়ে একবারে সূরাতুন নাস যেখানে শেষ হবে ওখানে আমার বেটার যেন জায়গা হয়? এরকম আপনার মন আছে না ভাই আমার? তবে এই মাদ্রাসার জন্য, এই বাচ্চারা পড়ছে তার জন্য আমি আপনাদের কাছে যা 10 টাকা 5 টাকা দিবেন আমি নিয়ে নিব, তবে একটা লোক কোন এমন আছেন যে 10,000 টাকা দিতে পারবেন? এত বড় মজলিসে, এত বড় প্যান্ডেলের ভিতরে, এবং 5,000 করে 5টা লোককে দিতে পারবেন? 30 পারা কোরআন মাজিদ আছে, বেশি আপনাদের কাছে চাইবো না, 1,000 করে এক পারা করে কোরআন মাজিদ দান দিতে পারবেন। এবং মা খালারাকে বলবো, মায়েরা খালারা আপনারাও দান করেন, গলার হার, নাকমণি, কানের লাখের, পায়াল, আর ছাগল বকরি, কাঁসার বর্তন। গত রাত্রে বগলাডাঙ্গিতে জালসা ছিল, প্রথম দান আল্লাহুস সামাদ মহিলাদের প্যান্ডেল থেকে 82,774 টাকার প্রথম দান এসেছে, শুধু মহিলা প্যান্ডেল থেকে, পুরুষের ক্ষেত্রে বাদ। 82,774 কে আসছে এরকম, সুবহানাল্লাহ, প্রথম রাউন্ডে। তো মা খালারাও দানে আগে থাকে। এই এলাকাতে আমার মায়েরা খালারা কেমন দান করে আমি জানি না, কারণ এই এলাকাতে আমি প্রথম। তবে মায়েরা খালারাকে বলবো যে মায়েরা খালারা আপনাকে প্যান্ডেলে চাদর যেছে, কমিটিকে বলবো চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারা আপনারা 100, 200, 500, 1000, আর দেখি এলাকাতে কোনো মা খালা একটা ছাগল বকরি গালা দান করতে পারছে কি পারে না। এবং দেখি একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং 30টা লোককে আমি চেয়েছি এক পারা করে কোরআন মাজিদের দাম 1,000 করে, এবং 30টা লোককে 500 করে 30 পারা সিমেন্টের দাম।
30 বড়া সিমেন্টের দাম, এক বড়া করে 500 টাকা করে টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, তারপরে 100 200 10 20 100 200 যে যা পারবেন আপনারা সবাই সাহায্য করে যাবেন। কেউ আল্লাহর রাস্তায় ইনকার করবেন না। কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, এই টাকা আপনার জমা থাকবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল বলেছেন এক টাইম, এক জামানা, এক সময় এমন আসবে আপনার কাছে আজকে টাকা চাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন মাল এত হবে মানুষের কাছে, ওই টাকা নিয়ে বাজারে রাস্তাতে রোডে ঘুরে বেড়াবে, আমার মাল নিয়ে লাও, আমার মাল নিয়ে লাও, আমার টাকা নিয়ে লাও। সেদিন রাসূল বলেছেন কোন মানুষের সেদিন মাল কেউ খুঁজবে না। সবাই বলবে আমি তো খুঁজছি রে ভাই দেওয়ার জন্য, তোমার মাল আমি কেমন করে নিব। আজকে 100-150 গ্রাম আছেন, প্রত্যেক বাড়ি থেকে আমি বলবো মাকে, খালাকে, ভাইরাকে, ভাই কোন এমন বাড়ি বাদ না থাকে যে ওই বাড়ি থেকে 100 টাকারও দান আসেনি। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? তারিকুল। মাশাআল্লাহ, সালাম করি। এই দেখেন প্রথম দান আমার ভাই তারিকুল ইসলাম সাহেব 200 টাকা দিয়েছেন। আমার ভাই কেমন আছে জানি না, তবে এক বড়া সিমেন্টের দাম আর 300 টাকা পারবেন না ভাই? প্রথম দান আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন। দেন ভাই, যদি আপনার পকেটে না আছে বাকি লেখান বা মোবাইলে দিয়ে দিবেন, মোবাইলে ব্যবস্থা আছে। মাশাআল্লাহ। এই দেখেন এই দেখেন ডাক্তার জুবাইরের মা